বন্ধুরা, সৌদি আরবে ইদানিং অদ্ভুত সব ঘটনা ঘটছে। আলেমদের গ্রেপ্তার করা হচ্ছে। এত আলেম গ্রেপ্তার হচ্ছে কেন? মৌলবীদের ধরে ধরে জেলে ভরে দেওয়া হচ্ছে কেন? বন্ধুরা, সৌদি আরব এই দেশটির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কত কত ইসলামিক ইতিহাসের দৃশ্যকল্প। এই আরবেই কত নবী রসুল এসেছেন আল্লাহর বাণী পৌঁছে দিতে। রয়েছে সেখানে সবচেয়ে বড় দুটি মসজিদ, মসজিদে হারাম ও মসজিদে নবমী এবং কাবা ঘর। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষেরা এখানে প্রতি বছর হজ পালন করতে আসেন। মক্কা ও মদিনার মতো দুটি শহর এই সৌদি আরবে। ইসলাম ধর্মগুরুরা, ইমামরা এখানেই তো সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা, অথচ এখানেই প্রায় গ্রেপ্তার হন এই আলেমরা, মৌলবীরা, মুসলিম ধর্মগুরুরা। জেলে ঢুকিয়ে দেওয়া হয় তাদের। এর মধ্যে অনেকেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু কেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব এর পিছনের আসল কারণ। কেন মুসলিমদের জন্মস্থান সৌদি আরবে সেখানকার ধর্মগুরুরাই নিরাপদ নয়? কেন কেন তাদের ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এর বিস্তারিত জানব এবং কাদের কাদের জেলে ঢুকানো হয়েছে এবং কাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আজকে সমস্তটা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সৌদি আরবের রাজপরিবার বিরোধীদের সংখ্যা দিন দিন বাড়ছে। রক্ষণশীল রাজপরিবারের বিরুদ্ধে মুখ খুললেই তাকে কারারুদ্ধ করা হচ্ছে। ভয়ে কেউ সরকারের সমালোচনা পর্যন্ত করতে পারছে না। সব দেখেও মুখ বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন মতাদর্শী মুসলিম আলেম, মৌলবীদের। কারাগারে আটকে রাখা হচ্ছে তাদের। 2017 সালের সেপ্টেম্বর থেকে শুরু করা এই সাঁড়াশি অভিযানে এখনো পর্যন্ত জেলে বন্দী রয়েছেন কয়েক হাজার মানুষ। নিরাপত্তা রক্ষীদের নির্যাতনের কারণে অনেকেই কারাগারে মৃত্যুবরণ করছেন। সম্প্রতি সৌদি ভিত্তিক মানবাধিকার সংগঠন প্রিজনার্স অফ কনসায়েন্স এই তথ্য দিয়েছেন যে তাদের অফিসিয়াল টুইটার পেজে বলেছেন, যুবরাজ সালমানের সাঁড়াশি অভিযানে 2613 জনকে বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে বন্দী রাখা হয়েছে। তাদের মধ্যে আলেম, আইনজীবী, বিচারক, শিক্ষাবিদ, সাংবাদিকও রয়েছেন। কিন্তু কেন কেন সৌদি সরকার এদের বিরুদ্ধে এতটা কঠোর পদক্ষেপ নিচ্ছে? জানা যাচ্ছে যুবরাজের আটক অভিযানে জেলে যাওয়ার সংখ্যাটা আরো অনেক বেশি। মানবাধিকার গোষ্ঠীটি আরো বলেছেন, নির্যাতনের কারণে অনেকেই কারাগারে মারা যাচ্ছেন। কিছুদিন আগে কারাগারে থাকা ইসলামিক ধর্মগুরু শেখ সুলেমান ডয়েসের মৃত্যু হয়। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় 2016 সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে সাংবাদিক খালেদ আল আলাসাকিকেও আটক করেছে। এছাড়া মক্কার মসজিদে হারামের ইমাম শেখ আলে আল তালিম, মদিনা বিশ্ববিদ্যালয়ের কোরআন ফ্যাকাল্টির সাবেক ডিন ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ নাসির আল ওমরকেও আটকে রাখা হয়েছে। 2020 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ ওয়াসফারকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। মিডল ইস্ট প্রতিবেদনে তার গ্রেপ্তার হবার খবর নিশ্চিত করা হয়েছে। প্রিজনার্স অফ কনসায়েন্স এক পোস্টে জানিয়েছেন, আমরা ডক্টর শেখ আবদুল্লাহ ওয়াসফারের গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত হয়েছি। তাকে গত অগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এই ওয়াসফার। এদের বিরুদ্ধে অভিযোগ, এরা সবাই কট্টরপন্থী ইসলামিক নেতা। এরা ইসলামিক আইন ছাড়া অন্য কিছু মানেন না। এদের একটাই উদ্দেশ্য, সমগ্র পৃথিবীকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। জিহাদি তাদের মূল লক্ষ্য। গত বছর মার্চ মাসে শেখ সৈয়দ আল ফোনাইশাকেও গ্রেপ্তার করা হয়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রিয়াদের আল ইমাম শরিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন। অনেকেই মনে করছেন বর্তমানের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব তাদের মুসলিম কট্টরপন্থী ইমেজ মুছে ফেলতে চাইছেন। রাই আল ইয়াম নামক একটি অনলাইন পত্রিকায় সৌদির একজন নাগরিককে উদ্দেশ্য করে বলেছেন, যেসব লোককে আমাদের দেশে এখন প্রয়োজন তারাই এখন কারাগারে।
সৌদির আরও এক নাগরিক এক টুইট বার্তায় বলেন, অনেকেই এখন স্বাধীনতা উপভোগ করছেন। 2017 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকেই সৌদির সমালোচক, আলেম, সাংবাদিক, একাডেমিক এবং সাইবার কর্মীদের গ্রেপ্তার শুরু হয়। তাদের বক্তব্য, মূলত ক্ষমতায় নিজের অবস্থান পাকাপোক্ত করতেই এমন অভিযান শুরু করেছেন এই যুবরাজ। 2018 সালের অগস্টের মাঝামাঝি সময়ে সৌদি সরকার বিরোধী মত প্রকাশের খবরের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী আটক অভিযান শুরু করে। জানা যায়, সম্প্রতি দুজন প্রখ্যাত আলেম, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ নামির আল উমরকে আটক করা হয়। 2017 সালের অক্টোবর মাসে আল উমরের দেশ ত্যাগের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়াও মদিনার তাইয়ে বিশ্ববিদ্যালয়ের ইমাম এবং তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে। সৌদি রাজা সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমানকে দেশটির যুবরাজের দায়িত্ব দেওয়ার পর থেকেই সৌদি আরবে জঙ্গি কার্যকলাপে মদদ দেওয়া ও জঙ্গিদের সমর্থন করার অপরাধে ধরপাকড় অভিযান জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে মোহাম্মদ বিন সালমান আমেরিকা ও মধ্যপ্রাচ্যের নীতি অনুসরণ করছেন, কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে চাইছেন। তার একের পর এক সিদ্ধান্ত এটাই প্রমাণ করছে। যেমন সৌদি আরবে মদের দোকানের লাইসেন্স দেওয়া, মেয়েদের ড্রাইভিংয়ের পারমিশন দেওয়া, সিনেমা হল খুলে দেওয়া, সৌদি মেয়েদের বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেওয়া, সৌদি আরবে হিন্দু মন্দির তৈরি করা সহ একাধিক পদক্ষেপ, যা ইসলাম বিরোধী বলেই তারা মনে করে। বন্ধুরা, জানা যাচ্ছে বৈতুল্লাহ শরীফের ইমাম, তিনি সিনেমা হল নির্মাণের বিরোধিতা করায় তাকে গ্রেপ্তার করা হয়। 2018 সালের 22 অগস্ট গ্রেপ্তার হয়ে সৌদি আরবের জেলখানায় আছেন তিনি। এরকমই আরও এক ইসলামিক ধর্মগুরু আল আউদা, তাকে 2017 সালের 10ই মে গ্রেপ্তার করা হয় এবং দেশদ্রোহিতার অপরাধে তার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। টুইটার বিপ্লবের প্রতিবাদের কারণে শেখ সালে আল মুনাতিজকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনে অধিষ্ঠিত করতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তাই তাকে গ্রেপ্তার করানো হয়। সালে আল মুনাজিদ একজন সিরিয়ান বংশোদ্ভূত। তিনি বিখ্যাত বই মুসলিম ওয়েস্টার্ন সিভিলাইজেশনের লেখক। এই বই লেখার কারণে 2018 সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি সৌদি কারাগারে আছেন। এরকমই মোহাম্মদ আল সুলেমান, এই আলেমকে 2004 সালে গ্রেপ্তার করা হয়। সেই থেকে অন্ধকার কারাগারে কাটছে তার জীবন। তিনি একজন ধর্ম বিশ্লেষক ছিলেন। তিনি কয়েক হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। এছাড়াও বর্তমানেও সৌদি আরবে মুসলিম কট্টরপন্থীদের উপর ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে। 2017 সাল থেকে কয়েকশো ইসলামিক জঙ্গি ও সোশ্যাল অ্যাক্টিভিস্টকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি কর্তৃপক্ষ এই আলেমদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েই ক্ষান্ত হয়নি। তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে দুজন আলেমের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে। 2019 সালের মে মাসে পবিত্র রমজান মাসের পরপরই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই দুজন আলেম হলেন মোহাম্মদ আওয়াদ আল কার্নি এবং ইসলাম প্রচারক আলী আল উমারি। শুধু তাই নয়, জঙ্গি কার্যকলাপে মদদ দেওয়া দেশ যেমন পাকিস্তান, আফগানিস্তানের সাথেও দূরত্ব বজায় রেখে চলছে সৌদি আরব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মুসলিম কট্টরপন্থীদের বিরুদ্ধে এই যে পদক্ষেপ, এটা কি সঠিক? আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।